প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের অসুখী একজন এবং আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে মাধ্যমিকে বিগত বৎসরগুলোতে যে সমস্ত প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব উত্তর সহ। লেখো, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। চলে এসো অসুখী একজন কবিতায়। লেখো ইনভার্টেড কমা দিয়ে, শিশু আর বাড়িরা খুন হলো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর লিখবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় প্রাণঘাতী যুদ্ধ এলে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো অবস্থার সৃষ্টি হয়। জানিয়ে দাও, এই যুদ্ধের আগুনে ধ্বংস হল মানবী, ভস্মীভূত হল গৃহ থেকে দেবালয়। পরে প্রশ্ন লিখবে, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। আজকে কিন্তু যেগুলো আলোচনা করছি প্রশ্নগুলো সবই কিন্তু মাধ্যমিকে বিগত বর্ষগুলো এসেছে 17 থেকে 23 পর্যন্ত। এবারে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, তারপর যুদ্ধ এলো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, যুদ্ধ কেমনভাবে এলো? উত্তর লিখবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। জানিয়ে দাও, এই রক্তক্ষয়ী যুদ্ধ সামাজিক শান্তি বিঘ্নিত করে দিয়েছিল। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, যেখানে ছিল শহর। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, সেখানকার কি অবস্থা হলো? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় যেখানে ছিল জীবন্ত শহর, কমা দাও, যুদ্ধের ভয়ঙ্করতায় সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর জমাট রক্তের একটা কালো দাগ। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে পারলে শেয়ার করো, আর অবশ্যই কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছো সে বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। এবার চলে এসো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, যেখান থেকে মাধ্যমিকে বিগত বৎসরগুলোতে প্রশ্ন এসেছিল। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, আমাদের পথ নেই আর। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, তাহলে আমাদের করণীয় কি? উত্তর লিখবে, কবি শঙ্খ ঘোষ বিরচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে মানুষের চলার পথ রুদ্ধ। দাঁড়িয়ে দাও, এই অবস্থায় বেঁচে থাকার জন্য কবি সম্মিলিত হতে বলেছেন। দাঁড়িয়ে দাও, জোট বেঁধে প্রতিরোধ গড়ে তোলাই উচিত। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লেখো। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, ছড়ানো রয়েছে কাছে দূরে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কি ছড়ানো রয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, কবি শঙ্খ ঘোষ বিরচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির সর্বগ্রাসী ক্ষুধার শিকার সাধারণ মানুষ। দাঁড়িয়ে দাও,
এই সর্বহারা বিপন্ন মানুষের কাছে দূরে অর্থাৎ চারপাশে ছড়ানো রয়েছে শিশুদের সব। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতাকে। উত্তর লিখবে, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কবি শঙ্খ ঘোষ। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। 2017 থেকে 2023 পর্যন্ত অসুখী একজন এবং আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 24 বাদ দিয়ে এই প্রশ্ন কটাই ছিল। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে। আমি তোমাদের সঙ্গে থাকবো, সঙ্গে আছি। ভালো করে পড়াশোনা করো, এখন থেকেই পড়াশোনা করলে তবেই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। পরীক্ষার সময় পড়াশোনা করলে কিছুই হয় না। প্রথম থেকেই প্রিপারেশন নিতে হয়, প্রথম থেকেই এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিতে হয়। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।